मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। আরশের মালিক আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। الله رب العالمين সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে মুমিন পুরুষের 10টি গুণের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, মুমিনা নারীর 10টি গুণের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 10টি গুণে যারা গুণান্বিত হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীলা নারী। মুরব্বী বাবাজিরা আমার, সাহাবায়ে একরাম কি পরিমাণ আনুগত্যশীল ছিলেন, ইসলামের জন্য সাহাবায়ে একরামের কি পরিমাণ দরদ ছিল। মুতার রণাঙ্গনে যুদ্ধ হবে, রোম সম্রাট 1 লক্ষ বাহিনীকে রেডি করেছে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আর 1 লক্ষ রোমান সৈন্য তিনি প্রস্তুত করে রেখে দিয়েছে, যদি প্রয়োজন হয় জিহাদের মাঠের মধ্যে তিনি পাঠাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে একরামের সামনে মুতার রণাঙ্গনের যুদ্ধের কথা আলোচনা করলেন। মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাহাবায়ে একরামের নাম লিপিবদ্ধ করতে লাগলেন। 3000 সাহাবী তাদের নাম লিপিবদ্ধ করেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা, যাও বাড়িতে চলে যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, কেননা জিহাদের ময়দানে হয়তো শহীদ হবে, না হলে গাজী হয়ে জিহাদের ময়দান থেকে ফিরে আসবে। আল্লাহর হাবিব সাহাবায়ে একরামদেরকে ডাক দিয়ে বলে, যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর হাবিব সাহাবায়ে একরামের সামনে কথা বলতে লাগলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মায়াবরা কণ্ঠে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ও
ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা কোনো টেনশন করবা না, তোমরা কোনো ভয় করবা না। যদিও 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবীর কাফেলা আমি রাসূল রেডি করেছি। ও আমার সাহাবীরা তোমরা শোনো, সর্বপ্রথম মুতার রণাঙ্গনে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে তিনি হলো আমার ফারুক পুত্র হযরত যায়েদ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে তিনি হলো আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালিব। 3 নম্বরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে তিনি হলো আমার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। সাহাবীরা যাও, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, আমি তোমাদেরকে একটু পথ আগাই দিয়ে তোমাদেরকে বিদায় দিয়ে আসবো। সাহাবীরা 4 জন বাড়িতে চলে গিয়েছে বিদায় নেওয়ার জন্য। আল্লাহর হাবিবের ফারুক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার নাম ঘোষণা করেছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে তিনি শুনেছে, অতএব আমাকে আর বিদায় নিতে হবে না। হযরত জাফর বিন আবু তালিব তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে প্রাণের বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, মায়ের নবী রহমতুল লিল আলামিন মুতার রণাঙ্গনে যে যুদ্ধ হবে আমাকে 2 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে। বিবি গো, তোমার সাথে এতদিন চলাফেরা করেছি, কথাবার্তার মাধ্যমে চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। ও এলাকার আম্মা জানেরা, ও এলাকার মাগো, হযরত জাফর যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে হযরত জাফরের বিবি আল্লাহর দরবারে 2টি হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক, আমার প্রভু, মায়ের নবী রহমতুল লিল আলামিন আমার স্বামী হযরত জাফরকে জিহাদের ময়দানে যাবার জন্য 2 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি নিষেধ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে দরখাস্ত করি, আমার স্বামী হযরত জাফরের ছোট ছোট নাবালেগ বাচ্চা আছে, আয় আল্লাহ তাআলা, ওই ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে তুমি আমার স্বামী হযরত জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দিও। হযরত জাফর স্ত্রীর মনোযোগ আকর্ষণ করার জন্য তরবারির উল্টো পিঠ দিয়ে মৃদু আঘাত করে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আরে বিবি আমার, আজকে তোমার উল্টো দোয়া মালিকের দরবারে কবুল হবে না। তার কারণ হলো আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। রে বিবি, আমার মন বলে রে, নির্ঘাত মুতার রণাঙ্গনে আমি জাফর শহীদ হয়ে যাব। কেননা জিহাদের ময়দানে সেনাপতির প্রয়োজন হয় একজনের। আল্লাহ রাসূল যেহেতু 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছে, আমার মন বলে রে 3 জনের একজনও বাঁচবে না, সবাই শহীদ হয়ে যাবে। যখনই এই কথা বলেছে হযরত জাফরের স্ত্রী জমিনের মধ্যে পড়ে গড়াইয়া গড়াইয়া কান্দে। সন্তানগুলি বাবাকে জড়িয়ে ধরে কান্দে, এমন ভাবে কান্না আরম্ভ করে দিয়েছে। হযরত জাফর বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, কান্না করো না, কান্না করো না, আমি যে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি গো, আমার সন্তানগুলাকে ওই পথের উপযুক্ত বানিয়ে দিও। এই কথা বলে হযরত জাফর তরবারি নিয়ে সামনের দিকে রওনা। পিছনে বিবি জমিনের মধ্যে পড়ে গড়াইয়া গড়াইয়া কান্দে, আর সন্তানগুলি আব্বু আব্বু বলে ডাকে।
হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি কেমন আনুগত্যশীল ছিলেন তিনি একটিবার পিছনের দিকে তাকায় না সামনের দিকে তাকিয়ে রওনা হয়ে গিয়েছি। ও এলাকার মাগো, ও কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে যায়। বাড়িতে যায় দেখে ঘরের ভিতরে বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে। সবে মাত্র নতুন বিবাহ করেছে। আজকে রাত্রটা হলো ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। বিবির সাথে সেই সময়টুকুও দিতে পারে নাই। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের বাহির থেকে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আমি আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি। কিছু সময়ের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ করুন। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করেছে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, সবে মাত্র আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে। আমি আপনার কোনো হক আদায় করতে পারি নাই। মুতার রণাঙ্গনে যুদ্ধ হবে। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে 3 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে। বিবি গো, জিহাদের ময়দানে চলে যাই, তুমি আমাকে মাফ করে দিও। ঘরের ভিতর থেকে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ও স্বামী আমার, আমি শুনেছি আপনি মদিনার এক আনিদ্র সুন্দর নওজোয়ান তরুণ যুবক। আমি মহিলা মানুষ, লজ্জার কারণে আপনার চেহারাটা ভালোভাবে দেখতে পারি নাই। স্বামী গো, একটিবার ঘরের ভিতরে আসুন, প্রাণ ভরে আমি আপনার চেহারাটা ভালোভাবে দেখে নিতে চাই। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আমি যদি ঘরের ভিতরে যাই গো আর তোমার চেহারার দিকে যদি তাকাই, মায়া লেগে যাবে, ভালোবাসা জন্মে যাবে, প্রেম নিবেদন হয়ে যাবে। তোমার প্রতি যদি প্রেম নিবেদন হয়ে যায়, জিহাদের ময়দানে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা বীর বিক্রমে যুদ্ধ করতে পারবো না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী আমার, আমি কথা দিলাম গো, আমি আপনাকে প্রেম নিবেদন করব না। একটু ঘরের ভিতরে আসুন, আড়াল থেকে আমি আপনাকে একটিবার দেখব। হাসরের ময়দানে আমি যেন আমার স্বামী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, বিবি, আমিও শুনেছি তুমি মদিনার এক আনিদ্র সুন্দরী সুরুষী যুবতী এক নারী। আমি যদি ঘরের ভিতরে যাই আর তোমার চেহারার দিকে তাকাই, তোমার প্রতি মায়া মহব্বত জমে যাবে, ভালোবাসা জমে যাবে। অতএব আমি ঘরের ভিতরে যাব না। ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো যে আল্লাহর জন্য আমি জীবন দেওয়ার জন্য যাচ্ছি, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবে। আরে মুরব্বী বাবাজিরা, সাহাবায়ে কেরাম সব একসাথ হয়েছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিচ্ছে আর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, সর্বপ্রথম হযরতে যায়েদ জিহাদের ময়দানে তিনি সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার যায়েদ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব
পালন করবে। আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডা হাতে নিয়ে তিনি জিহাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করবে। আমার চাচাতো ভাই হযরত জাফর যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে 3 নম্বরে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ইসলামের ঝান্ডা হাতে নিয়ে 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে। রে সাহাবীরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তোমরা মন ঘাবড়াইও না, তোমরা চিন্তা করো না, তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে পরামর্শ করে তোমরা আমির নিযুক্ত করবা, সেনাপতি নিযুক্ত করবা। আমার মন বলে রে মহান আল্লাহ রব্বুল আলামিন ৪র্থ নাম্বার সেনাপতির মাধ্যমে মুতার রণাঙ্গনে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবে। আল্লাহর হাবিব এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আরে আমার সাহাবীরা, তোমরা কোনো ভয় পেও না, তোমরা কোনো টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদি তোমরা মুমিন হও মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। মুরব্বি বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল নারী। সাহাবায়ে কেরামদেরকে যখন যে কাজের জন্য আদেশ দেওয়া হতো, যে কাজের জন্য বলা হতো সামি'না ওয়া আতা'না, সঙ্গে সঙ্গে তারা শ্রবণ করে হাজির হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গিয়েছে, কাফের মুশরিকদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। মুতার রণাঙ্গনে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে নিলেন, কাফের মুশরিকদের ভিতরে ঢুকে যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। লক্ষাধিক রোমান সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদেরকে ঘেরাও করে ফেলেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে আক্রমণ করা আরম্ভ করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে জিহাদের ময়দানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। মুসলমানের প্রথম সেনাপতি শহীদ হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার সেনাপতি হযরত জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডা হাতে নিয়ে তিনিও যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত জাফর বিন আবু তালেব কাফের মুশরিকদের মাঝে ঢুকে এমন ভাবে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে, এমন ভাবে তরবারি চালানো আরম্ভ করে দিয়েছে, অনেক কাফের মুশরিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তিনি দুর্বল হয়ে পড়েছে। কাফেরেরা হযরত জাফরকে ঘেরাও করে ফেলেছে, একের পর এক আঘাত করা আরম্ভ করে দিয়েছে। আঘাত দিয়েছে ডান হাতের মধ্যে, হাতটা চামড়ার সাথে ঝুলতেছে। হযরত জাফর বিন আবু তালেবের কষ্ট হচ্ছে, হাতটাকে তিনি পায়ের তলার মধ্যে রেখে এত জোরে একটা টান দিয়েছে, সঙ্গে সঙ্গে হাতটা আলাদা হয়ে গিয়েছে। আবার তিনি যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। কাফের মুশরিকেরা হযরত জাফরের দ্বিতীয় হাতের মধ্যে আঘাত দিয়েছে, দ্বিতীয় হাতটাকে আলাদা করে ফেলেছে। তরবারি দিয়ে আঘাতের পর আঘাত করা আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে একজন গর্দানের মধ্যে আঘাত করে তরবারি দিয়ে গর্দান থেকে মাথাটা ছিটকে দূরে পড়ে যায়। সাহাবায়ে কেরাম দূর থেকে নজর করে দেখে ইসলামের ঝান্ডা দেখা যায় না, ইসলামের পতাকা দেখা যায় না।
হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গিয়েছে, যাইয়া দেখে হযরত জাফরের শরীরের মধ্যে এমন ভাবে তারা আঘাত করেছে, হযরত জাফরের হাত কেটে ফেলেছে, শরীরের মধ্যে অনেকগুলি আঘাতের দাগ, গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলে দিয়েছে। কিন্তু তারা আশ্চর্য হয়ে গিয়েছে, হযরত জাফর বিন আবু তালেব এত কষ্ট করার পরেও ইসলামের ঝান্ডাকে জমিনের মধ্যে পড়তে দেয় নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে ধরে রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে নিয়ে বীর বিক্রমে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে যান। সঙ্গে সঙ্গে পরামর্শ করে আর দেরি করলেন না, নওজোয়ান একজন তরুণ যুবক সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 নাম্বার সেনাপতি নিযুক্ত করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা হাতে নিলেন আর তরবারি হাতে নিয়ে কাফের মুশরিকদের ভিতরে ঢুকে এমন ভাবে তরবারি চালানো আরম্ভ করে দিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের রণকৌশল দেখে লক্ষাধিক রোমান সৈন্য মাঠ থেকে পালিয়ে গিয়েছে, অসংখ্য রোমান সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুতার রণাঙ্গনে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।